আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.2-এর 3-এর দাগের অঙ্কগুলো সমাধান করব। তো এই কোষে দেখি 12.2-এর অঙ্কগুলো তোমরা বইয়ের পৃষ্ঠা 161 নম্বর পৃষ্ঠাতে পাবে। এখানে 1-এর দাগের এবং 2-এর দাগের যে অঙ্কগুলো আমি পৃথক ভিডিও করে তোমাদেরকে দিয়েছি, সেগুলো তোমরা আমার ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও যদি কোনো সমস্যা থাকে। তো চলো আজকে আমরা এই 3 নম্বর দাগের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি। 3-এর দাগের অঙ্কগুলো করার জন্য মেনলি আমাদের যেগুলো সূত্র আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে এই সূত্রটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র। এই সূত্রটা আমি বলেছিলাম যে এর দুখানা রূপ হয়। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy। মনে রাখবে ব্র্যাকেটের মধ্যে প্লাস থাকলে বাইরে হয় মাইনাস, আর যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকে বাইরে হয় প্লাস। এই ফর্মে আমরা অঙ্কগুলোকে এগিয়ে নিয়ে যাব। তো তার জন্য স্যার তোমরা এখন ভাবতে পারো যে স্যার কোন কোশ্চেনগুলো আমরা বুঝবো যে কোন সূত্রটা পড়বে। তার জন্য আমাদের দেখো অঙ্কের মাধ্যমে বুঝতে হবে। তো চলো আমাদের সুবিধা মতো কী করে এই সূত্রটাকে কাজে লাগাচ্ছি সেটাকে দেখে নেওয়া যাক। আমরা প্রথমে 3-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। দেখো প্রথম অঙ্কটা বলেছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, xy ইকুয়াল টু 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত লিখি, এটা বলেছে। দেখো অঙ্কটাতে বলে দিয়েছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, xy ইকুয়াল টু 28, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত জিজ্ঞেস করেছে। তো তোমাদেরকে আমি আগেই বললাম যে এর দুটো সূত্র আছে, একটা হচ্ছে এক্স প্লাস দিয়ে, একটা হচ্ছে এক্স মাইনাস দিয়ে। তো যখন ব্র্যাকেটের মধ্যে প্লাস হয় বাইরে মাইনাস হবে, যখন ব্র্যাকেটের ভেতরে মাইনাস হবে বাইরে প্লাস হবে। তো এই অঙ্ক সমাধানের জন্য দেখো এখানে কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা মাইনাস দিয়ে সূত্রটাকে ফেলবো, মনে থাকবে। তাহলে এখানে যার মান দেওয়া থাকবে সেই মতো আমরা অঙ্কটাকে কনভার্ট করব সেই নিয়মে। চলো অঙ্কটা দেখে করা যাক। তাহলে আমরা এটাকে লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এখানে মাইনাস দিয়ে ফেলবো, মানে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy হয়ে গেল সূত্র ফেলা। এবারে দেখো এবারে লিখবো কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 ও এক্স ওয়াই ইকুয়াল টু 28 মান বসিয়ে পাই। এই মানটা বসালে এখানে কি চলে আসবে দেখো, 3x স্কোয়ার প্লাস 2 ইন্টু 28, তাহলে সমান সমান 9 প্লাস 28 দুগুণী 56 সমান সমান 65। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অতএব মান নির্ণয় করতে বলেছিল, তাহলে অতএব নির্ণেয় মান 65 হয়ে গেল। অঙ্ক 1-এর দাগের অঙ্ক শেষ, একদম সহজ অঙ্ক। এইভাবেই আমরা প্রতিটা অঙ্ক করতে থাকবো। চলো 2-এর দাগের অঙ্কটা করা যাক। 2-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, একটু অন্যরকম বলেছে। বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, এ মাইনাস বি সমান 2 হলে এ বির মান কত হিসেব করে লিখি। কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 52, এ মাইনাস বি সমান 2 হলে এ বির মান কত। একটু ঘুরিয়ে দিয়েছে, একটু ঘুরিয়ে কিরম দিয়েছে, এখানে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু জানতে চাইনি, এখানে এ বির ভ্যালু জানতে চেয়েছে। তো কোনো অসুবিধা নেই, আমরা কি করব, আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 52 লিখবো। বা দিয়ে এখানে দেখো এ মাইনাস বি দিয়ে ফর্মুলা আছে, তাহলে এ মাইনাস বি এর ফর্মুলায় অঙ্ক করব। তাহলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 52, তাই না, শুধু সূত্রটাকে ভেঙে দিলাম। আচ্ছা তাহলে এখানে এ মাইনাস বির ভ্যালু কত ছিল দেখো, 2 ছিল। তাহলে 2 স্কোয়ার প্লাস 2 গুণ এ বি আমরা জানি না, সমান সমান 52। এখানে লিখে দাও, মান বসিয়ে পাই। বা 2 দুগুণী 4 প্লাস 2ab সমান সমান 52, বা 2ab সমান সমান 52 মাইনাস 4, 4টাকে ওইদিকে সরিয়ে দিলাম, তাহলে 2ab সমান সমান 48, বা ab সমান সমান 48/2 সমান সমান 24। অতএব ab সমান সমান 24। একদম সহজ, জানতে চেয়েছিল 24 কত ভ্যালু, ab বেরিয়ে গেল 24।
দেখো তো এর পরের অঙ্কটা কি বলেছে, 3 দাগের বলেছে এল প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13 এবং এল প্লাস এম 5 হলে এল এম এর মান কত হিসেব করি। একদম সেম অঙ্ক, একদম সেম। ওখানে আগেরটা এ মাইনাস বি বলেছিল, এখানে এ এল প্লাস এম বলেছে, মানে কি আগেরটা মাইনাসের সূত্রে আমরা করেছিলাম, এটা প্লাসের সূত্রে করব। চলো অঙ্কটা করা যাক। তাহলে কি বলেছে, বলেছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু 13, এল প্লাস এম ইকুয়াল টু 5 হলে এল এম এর ভ্যালু কত। তাহলে কি লিখবো, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার সমান 13, বা এখানে প্লাস দিয়ে সূত্র ফেলবো, তাহলে ব্র্যাকেটের ভেতরে প্লাস মানে বাইরে হবে মাইনাস, ইকুয়াল টু হবে 13, বা এল প্লাস এম এর ভ্যালু হচ্ছে তোমার 5, তাহলে 5 বসিয়ে দাও, বিয়োগ 2lm ইকুয়াল টু 13, যেহেতু এল প্লাস এম ইকুয়াল টু 5 লিখে দিলাম। তাহলে এবার দেখো 5 স্কোয়ার মানে 25, বিয়োগ 2lm ইকুয়াল টু 13, 25 ইকুয়াল টু 13 প্লাস 2lm, বা 25 মাইনাস 13 ইকুয়াল টু 2lm, তাহলে বা 12 ইকুয়াল টু 2lm, বা lm ইকুয়াল টু কত হবে, 12/2 = 6, অতএব lm ইকুয়াল টু 6, এর মানটা চেয়েছিল। এরপরে আমরা করব 4 দাগের অঙ্কটা। দেখো কি বলেছে, দেখো বলেছে a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান কত লিখি। চলো অঙ্কটা করা যাক। 4 দাগের অঙ্ক কি বলেছে, তাহলে a প্লাস 1/a ইকুয়াল টু 4, তাহলে বের করতে হবে কত, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বার করতে হবে। তো আমরা এটাকে এরকম লিখতে পারি a স্কোয়ার, আর এটাকে লিখতে পারি 1/a স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র আমরা কি দিয়ে ফেলবো, প্লাস দিয়ে ফেলবো, যেহেতু প্লাস আছে। তাহলে কি লিখবো, a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, তাই তো 2ab। তাহলে a কেটে যাবে, এর ভ্যালু কত 4, তাহলে 4 স্কোয়ার বিয়োগ 2, এখানে লিখে দাও, মান বসিয়ে পাই। 4 স্কোয়ার মানে কত 16, বিয়োগ 2 সমান 14, অতএব নির্ণেয় মান সমান 14 হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে a মাইনাস 1/a ইকুয়াল টু 4 হলে স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু কত, মান কত। এটা কি বলেছে, 5 অঙ্কটা বলেছে a মাইনাস 1/a ইকুয়াল টু, তাহলে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু কত জিজ্ঞেস। তাহলে এটা আমি লিখতে পারি a স্কোয়ার, আর এটাকে লিখতে পারি 1/a স্কোয়ার, ঠিক আছে। তাহলে ভালো করে লক্ষ্য করো, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার লিখেছি, তাহলে এখানে আমি মাইনাস দিয়ে সূত্র ফেলবো, তাহলে a মাইনাস 1/a হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a, a কেটে গেল, তাহলে এর ভ্যালুটা এখানে বসাও 4 স্কোয়ার যোগ 2, তাহলে এখানে লিখবো মান বসিয়ে পাই, 4 স্কোয়ার মানে 16 যোগ 2 সমান সমান 18, তাহলে এটাই হলো উত্তর। 6 দাগের অঙ্কটা করবো। দেখো বলেছে 5x প্লাস 1/x ইকুয়াল টু 6 হলে দেখাই যে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 26। তাহলে অঙ্কটাকে কিন্তু প্রমাণ করতে বলেছে, মনে রাখতে হবে, দেখাই যে বলেছে মানে তোমাদেরকে প্রমাণ করতে হবে। তো কি বলেছে, বলেছে 5x প্লাস 1/x ইকুয়াল টু 6, এটা বলে দিয়েছে। আর লেফট হ্যান্ড সাইড কি বলেছে, দেখো লেফট হ্যান্ড সাইড বলেছে 25x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা সমান 26 প্রমাণ করতে হবে। তাহলে এটাকে আমি লিখবো 5x স্কোয়ার, আর এটাকে লিখবো 1/x স্কোয়ার, তাই তো। তাহলে কি লিখবো এবারে, তাহলে প্লাসের সূত্র আমরা বসাতে পারি, তাহলে 5x প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 1/x, x x কেটে গেল, তাহলে এর ভ্যালু কত 6, 6 স্কোয়ার বিয়োগ 10 সমান সমান কত হবে 36 বিয়োগ 10, এখানে লিখে দাও
মান বসিয়ে পাই। তাহলে 36 থেকে 10 বিয়োগ করলে হলো কত? 26 সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত বা প্রুফড হয়ে গেল। তাহলে এই হলো 5-এর দাগের 6টা অঙ্ক। অঙ্কগুলো ভালো করে তোমরা দেখবে। কোনো রকম কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমাদের বন্ধুদের কাছে এই অঙ্কগুলোকে পাঠিয়ে দাও। যারা বীজগণিত একেবারে বুঝতে পারছে না, আমি বলবো তাদেরকে এই ভিডিওগুলো ভালোভাবে দেখতে, এবং আমার অন্যান্য ভিডিওগুলো ওই আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, তারা যেন সেগুলো দেখে নেয় বা তোমরা দেখে নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো, কমেন্ট করে জানিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।